তামিম ইকবালকে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি করে প্রজ্ঞাপন জারি করেছে এনএসসি। এতে বলা হয় ৩ মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করার স্বার্থে গঠন করা হয়েছে ১১ সদস্যের কমিটি। এনএসসি থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ধারা ২১ মোতাবেক পূর্বের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। অ্যাডহক কমিটির সদস্যদের মধ্যে আছে ফাহিম সিনহা, আতাহার আলী খান, মিনহাজুল আবেদিন নানু এবং ব্যারিস্টার রাশনা ইমামের নাম। এই কমিটিকে আগামী ৬ জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। একটি পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা। সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাহরিয়ার, তামিম ইকবালের বোর্ডের দ্বিতীয় সভা এবং গতকালই আসলে সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম তিনি বলেছেন যে তিনি এখনো বৈধ সভাপতি। এমন অবস্থায় আসলে আজকের সভা নিয়ে কি আলোচনা হতে পারে বলে মনে করছেন আপনি? আসলে আমিনুল ইসলাম বুলবুল গতকালকে কি বলেছেন, এরকম কোনো বিষয় হয়তো বা এই সভায় আসবে না, সেটা হচ্ছে, এবং সেটা নিয়ে তারা খুব বেশি চিন্তিত না বর্তমান যারা অ্যাডহক কমিটির যারা 11 জন মেম্বার আছে। এবং একটু পরে যে 6টার সময় সভাটা শুরু হওয়ার কথা, আজকের মূলত আমরা যেটুকু জানতে পেরেছি যে বিসিবিতে যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো হয়তো বা বন্টন করা হবে। 11 জন মেম্বারের মধ্যে একাধিক দায়িত্ব কিন্তু বন্টন করা হবে সেই বিষয়ে আজকের মূলত আলোচনা। এছাড়াও নিউজিল্যান্ড সিরিজ থেকে শুরু করে নারী বিপিএল এর একটা ইস্যু আছে। এই সব কিছু মিলিয়ে কিন্তু আজকের মূলত সভাটা অনুষ্ঠিত হবে। তো এই সভার সামনে রেখে এর মধ্যে বেশ কয়েকজন পরিচালক বেশ কয়েকজন সদস্য অ্যাডহক কমিটির সদস্য চলে এসেছেন এবং আরও কিছু বাকি আছেন, তারাও আসবেন। এবং নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যে সভাপতি, যে অ্যাডহক কমিটির যে সভাপতি তামিম ইকবাল, তিনি কিন্তু আজকে সকালে 11টা নাগাদই এই মিরপুরে অবস্থান করছেন এবং সবার আগেই তিনি এসেছেন এবং সেই 11টা থেকেই তিনি এখানে অবস্থান করছেন এবং সভা চলবে বলা যাচ্ছে যে কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা সভা চলবে। এরপর হয়তো বা গণমাধ্যমের সাথে তাদের যে কী বিষয় আলোচনা হয়েছে এবং তাদের যে কী পরিকল্পনা সব কিছু হয়তো বা গণমাধ্যমের সাথে শেয়ার করবেন। আর এর আগেই প্রজ্ঞাপন জারি করেছে, কিন্তু আজকে সকালেই কিন্তু প্রজ্ঞাপন জারি হয়েছে এবং তারা 3 মাসের মধ্যেই নির্বাচন দিতে বলা হয়েছে। এবং এই কমিটিতে যারা আছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু সেই আসন্ন যে সামনে যে বিসিবি নির্বাচনটা হবে সেখানেও কিন্তু অংশগ্রহণ করবে বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন সভাপতি তামিম ইকবাল। ঈশিতা। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ।